আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে চাপা উত্তেজনা তা তারা ধামাচাপা দিয়ে রাখতে পারছে না। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প একটি সংবাদ সম্মেলনে যেসব কথা বলেছেন তা ইরানের জন্য খুব একটা ভালো কথা নয়, মানে সুখকর কোনো বার্তা নয়। স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প একটা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তার পাশে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার উপস্থিত ছিলেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের কাছ থেকে তিনি বাজে ইঙ্গিত পাচ্ছেন এবং খারাপ ইঙ্গিত পাচ্ছেন। তিনি একটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হলো নেস্টি, অর্থাৎ নোংরা ইঙ্গিত পাচ্ছেন। ইরান যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাবে, এই বিষয়টিকে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই মানতে পারছেন না। তিনি বলেছেন যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি তা ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি ইংরেজি যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো ওয়াইপ, অর্থাৎ আপনারা গাড়ির সামনে দেখেছেন যে কাঁচের সামনে ওয়াইপার থাকে, যে পানি পড়লে বৃষ্টির সময় সেটিকে এক ঝটকায় সরিয়ে দেয়। তো এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। সুতরাং এইভাবে বোঝানোর জন্য আমরা বলতে পারি যে এক ঝটকায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করেছে দিয়েছে যুক্তরাষ্ট্র, এবং দরকার হলে এখন আরো দ্রুত এই পারমাণবিক কর্মসূচি সরিয়ে দেওয়া হবে, কিংবা ইরান যেন সরিয়ে নেয়, সেই কথাটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে, কারণ ইরান অস্ত্র নিরোধ, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করার জন্য যে একটা চুক্তি হয়েছিল দেশগুলোর মধ্যে, সেখানে তারা স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল উদ্দেশ্যই হলো যে এই চুক্তি করার আগে যে দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, যেমন ধরুন আপনার রাশিয়া, আমেরিকা, এরকম কয়েকটা দেশ, সেই দেশগুলোর বাইরে আর কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। সুতরাং ইরান ওই চুক্তিতে সই করে এটি বলেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এবং এই চুক্তিতে সই করলে দেশগুলোর এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার একটা অধিকার জন্মায়। তারা তখন বিদ্যুৎ উৎপাদন করা, গবেষণা করা, চিকিৎসা কাজে ব্যবহার করা ইত্যাদি নানান কারণে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে। আবার এইসব পারমাণবিক কর্মসূচিগুলো দেখভাল করার জন্য জাতিসংঘের একটা সংস্থা রয়েছে, সেটি হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। কিন্তু ইরান যে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে, সেটিকে আবার এই সংস্থা খুব ভালো চোখে দেখে না। আবার এই সংস্থার সঙ্গে সাম্প্রতিক সময়ে ইরানের সম্পর্ক ভালো যাচ্ছে না। ওই সংস্থার যারা পর্যবেক্ষক আছে, তাদেরকে ইরান তাদের পারমাণবিক যে কর্মসূচিগুলো আছে সেগুলোতে সহজে প্রবেশাধিকার না দেওয়ার জন্য একটা আইন করেছে। ইরান তার পারমাণবিক কর্মসূচিকে নিজেদের জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে ডিক্লেয়ার করেছে এবং বলেছে যে পর্যবেক্ষক যেতে হলে জাতীয় নিরাপত্তা কাউন্সিল রয়েছে, তাদের অনুমোদন লাগবে। যে কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে কথায়, তাতে করে উদ্বেগ এবং এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু প্রকাশ পেয়েই যাচ্ছে, এবং এ থেকে এক ধরনের ইঙ্গিত নেওয়াই যায় যে ইরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র তা ধ্বংস করার জন্য আবারও ব্যবস্থা নিতে পারে, এরকম একটা বিশ্লেষণ করাই যায়। আবার ধরুন, এবারে ইসরায়েল যে ইঙ্গিত দিচ্ছে সেটি আরো ভয়াবহ। ইসরায়েল কি বলছে? ইসরায়েল বলছে যে প্রয়োজনে এবার তাদের লক্ষ্যবস্তু হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন ইসরায়েল কার্টস, তিনি বলেছেন যে ইরান যদি হুমকি দিয়ে যায় তাহলে তাদের হাত এতটাই লম্বা হবে যে আবারও তেহরানে পৌঁছে যাবে। অর্থাৎ তেহরানে আক্রমণের এটা একটা হুমকি, এই কথার অনুবাদ করাই যেতে পারে। এবং তিনি বলেছেন যে এবার ব্যক্তিগতভাবে এর লক্ষ্য হতে পারেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সুতরাং ইসরায়েলের তরফ থেকেও এক ধরনের রাগ, ক্ষোভ, উত্তেজনা, যুক্তরাষ্ট্রের তরফ থেকেও ডোনাল্ড ট্রাম্পের কথায় রাগ, ক্ষোভ, উত্তেজনা, এইসব বিষয়গুলো একই যুগে একসঙ্গে প্রকাশিত হচ্ছে। এখন কোন সময়ে এগুলো হচ্ছে? যখন ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনার কথা রয়েছে বা আলাপ আলোচনা চলছে। এখন প্রশ্ন হলো যে ইউরোপের দেশগুলো কিভাবে এখানে সম্পৃক্ত। এটার জন্য আমাদের একটু অতীতের ইতিহাস জানতে হবে। যে 2015 সালে একটা চুক্তি হয়েছিল, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন একদিকে ছিল এবং অন্যদিকে ইরান ছিল। তারা সবাই মিলে সম্মত হয়েছিল যে ইরান সীমিত পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং তা দিয়ে যেন বিদ্যুৎ উৎপাদন করা যায়, এবং এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু 2018 সালে এসে ডোনাল্ড ট্রাম্প
সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এর পরের বছর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে এবং ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পেরেছে, যা 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে এটাকে উইপন গ্রেড বলে, অর্থাৎ এ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। সুতরাং ওই যে চুক্তি হয়েছিল 2015 সালে, সেই চুক্তিতে কিন্তু ইউরোপের দেশগুলো ছিল। সুতরাং এখন তাদেরও অধিকার আছে যে এই চুক্তি নিয়ে আলাপ আলোচনা করার, এবং ইরান তাদের সঙ্গে আলাপ আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিল। এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে তার মতামত জানিয়ে দিয়েছেন ইউরোপেরই একটি গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সামনে। অর্থাৎ এ থেকে এই বার্তাটা পরিষ্কার যে এখনো কোনোভাবেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এই বিষয়টি ইসরায়েল মানবে না, যুক্তরাষ্ট্র মানবে না, এবং তারা যদি আবারও আক্রমণ করে বসে যুদ্ধ শুরু করে দেয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এটি আমার অ্যানালাইসিস নয়, এই কথাটি বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ঠিক এক্সাক্ট এই বাক্যগুলো বলেননি, তিনি যে বাক্যগুলো বলেছেন তার অর্থ এরকমই দাঁড়ায়। তিনি বলেছেন যে যুদ্ধবিরতির উপরে তার আস্থা নেই, অর্থাৎ 12 দিনের যুদ্ধ চালানোর পর যে যুদ্ধবিরতি এখন ইসরায়েলের সঙ্গে ইরানের আছে তার উপরে কোনো আস্থা নেই। তার মানে হলো যে এই যুদ্ধবিরতিটি ভঙ্গুর, তার মানে হলো যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এবং ইরানের তরফ থেকে এটি বলেও দেওয়া হয়েছে যে ইরানকে যদি আক্রমণ করা হয় তাহলে ইরানও আক্রমণ করার জন্য প্রস্তুত, এবং ইরানের সক্ষমতা রয়েছে ইসরায়েলের গভীরে হামলা করার জন্য। আবার এই ধরনের উত্তেজনাকর কথাবার্তা আমরা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর মুখেও শুনছি। সুতরাং পরিস্থিতি ভালো না, এটা আমরা বলতে পারি যে তাদের ভেতরে যে উত্তেজনা আছে সেই উত্তেজনাগুলো কিন্তু রয়েই গেছে। এখন আব্বাস আরাকচি বলছেন যে আলোচনার পথ খোলা রয়েছে, আবার তাদের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন যে আলাপ আলোচনার পথ খোলা রয়েছে। বরং মাসুদ পেজেশকিয়ান বেশ খোলামেলা কিছু কথা বলেছেন। যেমন তিনি বলেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্র তৈরি করার বিপক্ষে। তিনি মানা করে দিয়েছেন যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করে। তিনি বলে দিয়েছেন যে এটি ধর্মীয়ভাবে নিষিদ্ধ, কাজেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করেনি অতীতে এবং ভবিষ্যতেও তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এটি তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে। কিন্তু পশ্চিমা বিশ্ব ইরানের এই কথাটিকে বিশ্বাস করে না। তারা প্রশ্ন তোলে যে তাহলে যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে নাই চায় তাহলে ইউরেনিয়ামকে কেন তারা 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে। ইরানের তরফ থেকে বলা হয়ে থাকে যে তারা এটি তাদের জ্ঞানের চর্চা, বিজ্ঞানের অগ্রযাত্রার সঙ্গে থাকা এটি তাদের, এবং এই ইউরেনিয়াম তারা চিকিৎসার কাজে ব্যবহার করতে চায়, বেসামরিক শান্তিপূর্ণ উপায়ে এগুলো ব্যবহার করতে চায়। এখানে একটা অনাস্থা রয়েছে, অবিশ্বাস রয়েছে, এবং অনাস্থা অবিশ্বাস সবসময় সংঘাতের জন্ম দেয়, সংঘাত যুদ্ধে রূপান্তরিত হতে পারে। এখন যে বিষয়টি সামনের দিকে আসছে সেটি হলো যে ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস যে কথা বলছেন যে ব্যক্তিগতভাবে মিস্টার খামেনিকে তারা লক্ষ্য করতে পারে। এতে করে এই বিষয়টি পরিষ্কার যে শুধুমাত্র যে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের আলোচনার বা মাথা ব্যথার বিষয় তা নয়, বরং ইরানে এই যে শাসন ব্যবস্থা রয়েছে ইসলামী বিপ্লবের পর 1979 সালে যা হয়েছিল, সেই সরকারও তাদের মাথা ব্যথার কারণ। সরকার পরিবর্তনের জন্যও কি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো রকম উদ্যোগ নেবে বা কোনো কিছু করবে, সেটিও এখন আলোচনায় চলে এসেছে। সুপ্রিয় দর্শক, ইসলামী বিপ্লবের আগে ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক ছিল। এমনকি এই যে ইরান যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে যা নিয়ে এত বিরোধ, সেটি সূচনায় হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরে। তখন ইরানে যারা রাজা ছিলেন, শাহ, তারা যুক্তরাষ্ট্রের বন্ধু ছিলেন, ইরানের বন্ধু ছিলেন, এবং সর্বশেষ যে রাজা শাহ পাহলভীর বিরুদ্ধে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি একটা বিপ্লব করেছিলেন, ইসলামী বিপ্লব, এবং সেই বিপ্লবের পর সেখানে ইসরায়েলের যে দূতাবাস ছিল সেই দূতাবাসটিকে পিএলওর দূতাবাসে রূপান্তরিত করা হয়, এবং মার্কিন দূতাবাস 444 দিন ঘিরে রেখেছিল বিপ্লবকারীরা। এর ভেতরে 52 জন মার্কিন নাগরিক আটকা পড়েছিল, এবং তখনকার যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি এই বিষয়টি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারেননি বলে তাকে পরবর্তী নির্বাচনে হেরেও যেতে হয়েছিল। এই ছিল পরিস্থিতি, এবং তারপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, যে কারণে যে 5 দফা আলোচনা হয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের, সেগুলো পরোক্ষ আলাপ আলোচনা হয়েছে, ভায়া মাধ্যমে হয়েছে। দুই দেশের ভেতরে কোনো কূটনৈতিক যোগাযোগ নেই। এই পরিস্থিতিতে এসে এখন সবার কথা শুনে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল
কোনোভাবেই ইরানকে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে দেবে না এবং ইরান তাদের অধিকার জ্ঞান করে এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে, এই পারমাণবিক কর্মসূচি থেকে তারা সরে আসবে না। সুতরাং যুদ্ধবিরতি থাকলেও তাদের ভেতরে উত্তেজনা রয়েই যাচ্ছে। আবার ধরুন নতুন করে আরেকটা সন্দেহ এখন দানা বাঁধছে, সেটি কি? ডোনাল্ড ট্রাম্প মনে করছেন এই যে হামাসের সঙ্গে তাদের যুদ্ধবিরতির আলাপ আলোচনা যেটি ভেস্তে গেল সর্বশেষ কাতারের মধ্যস্থতায়, সেখানে সেটি হচ্ছিল, কাতার থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের প্রতিনিধিদের ফেরত নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে হামাসের সঙ্গে ইরানের যোগাযোগ হয়েছে এবং এখনও হামাস ইরানের কথাতেই চলে, অর্থাৎ হামাসের উপর ইরানের একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে। সুতরাং সবকিছু মিলে পরিস্থিতি খুব একটা ভালো না বলেই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান, আমি সেগুলো পড়তে চাই। এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে আশা করব সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকেন না কেন।